তো হ্যালো বন্ধুরা, তো ফাইনাল হচ্ছে 5 থেকে 6 দিন ওয়েট করার পর আর ফাইনালি হচ্ছে এদিকে আমার চলে এলো ZX টেনারের মিরার দেখতে পাচ্ছ। তো এখন হচ্ছে আমি ইনস্টল করব আমার R15 ঠিক আছে। তো চলো ছোটো মোটো করে মডিফিকেশান টুকটাক করে, আর এদিকে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের সোকার ছিল, তো ওটা গোল্ডেন আমি করিয়েছি মোটামুটি। তো যাই হোক, এখন চলো ইনস্টল করব হচ্ছে আমার ZX টেনারের মিরার। তো দাদা এদিকে খোলাখুলির কাজ অলরেডি কমপ্লিট করে দিয়েছে। তো কোম্পানির যে মিরারগুলো তো আমি এখন খুলে নেবো এক এক করে। তো খুলে নেওয়ার পর অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো, এখন হচ্ছে দাদা হচ্ছে অলরেডি খুলে নিয়েছে, আর একটা দেখতে পাচ্ছ, একটা আমার হাতে আছে। আর এদিকে হচ্ছে আমাদের ইনস্টল হবে যে এইগুলো দেখতে পাচ্ছ। তো রাতে কেমন রিভিউ দেবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো এখন দেখা যাক কী হয়। আর আমার তো ভাই প্রথমত একটা জিনিস ভয় লাগছে, ZX টেনারের যে দুটো মিরার, তো আমার R15 সাপোর্ট নেবে কিনা। তো যাই হোক, যদি না হয় তো কিছু করার নেই, আমাকে কোনোরকমভাবে পদ্ধতি বের করতে হবে। আর এমনি তো দাদা আছে, যদি কিছু বলে কোনোরকমভাবে বসানো যায় নাকি। তো এখন ঠিকঠাক করে দেখছে, ঠিক আছে, দেখা যাক হয় কি না। প্রবলেম হচ্ছে যে এটা হচ্ছে বড়, ঠিক আছে। আমাদের যে কোম্পানি থেকে যে মিরারগুলো দেয়, এটা হচ্ছে বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ঠিক আছে। তো আবার দেখা যাক গ্রিল মেশিন দিয়ে কোনোরকমভাবে সেটিং করা যায় নাকি। তো ফাইনালি যে ZX টেনারের যে মিরারটা আমি অর্ডার দিয়েছিলাম, তো ওটা হচ্ছে আমি অন্য জায়গা থেকে ফুটো যে আমাদের যে নাটের যে এটা থাকে, ফুটোটা থাকে, তো ওটাকে হচ্ছে বেশি করে আমি কেটে নিয়ে এসে তো সেটিং করছি, ঠিক আছে। মোটামুটি ভালোভাবে সেটিং হয়ে গেছে। তো 1% দেখতে পাচ্ছ যে 1% সেটিং হয়ে গেছে খুব ভালোভাবে, টাইটও দেওয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমাদের পুরো দুটো কমপ্লিট, ভালো করে টাইট ফাইট করে কমপ্লিট, লাইট ফাইট জ্বালিয়ে অবশ্যই তোমাদেরকে লাস্টে দেখাবো ভাই কেমন সেটিংটা হয়েছে আর না হয়েছে। আর অবশ্যই তোমার ভাই ভিডিওর সঙ্গে থেকো। অ্যান্ড দেখতে পাচ্ছ ভাই আমার হোয়াইট কুইনটাকে একদম পুরো বিউটি লাগছে, আরও বিউটি লুক অবশ্যই দেবো। দেখতে পাচ্ছ ফাইনালি আমার দুটো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন লাইটটা জ্বালিয়ে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে। তো এই হচ্ছে দিনের বেলা রিভিউ, এটা দেখতে পাচ্ছ। আর রাতের বেলা তো ভাই সবাই জানো লাইট যখন জ্বলে কী অবস্থাটা হয়। তো আমি হচ্ছে রিলে যে আমাদের যে রিলে যে বাইকে যেটা ঝিকমিক করে, তো ওটা আমি বুঝতে বসাইনি, ভালো লাগবে না আমার, ওইগুলো ভালো লাগে না আমার। সিম্পল যেটা জ্বলে কোম্পানি থেকে ওটাই খুব বেস্ট লাগে। তো যাই হোক, এটা সামনের দিক থেকে তো সব দিক থেকে সবাই দেখে নাও, আর কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাও। তো আমি হচ্ছে আরও একবার আমার বাড়ির কাছে নিয়ে গিয়ে অবশ্যই রিভিউ দেবো। তো বন্ধুরা, এই হচ্ছে গাড়ির ফাইনাল লুক। তো তোমাদেরকে বলেছিলাম যে আর দোকানে হচ্ছে ভাই এত পরিমাণে চিৎকার হচ্ছে না। আর এই যে রোদ দেখতে পাচ্ছ, কিছুদিন আগে বৃষ্টি হচ্ছিলো, আর এখন রোদের চাপ কিছু বেড়ে গেছে। তো যাই হোক ছাড়ো, তো এত বৃষ্টি হচ্ছে আর গরমের ভাগ কমেনি, ঠিক আছে। তো যাই হোক, সো দেখতে পাচ্ছ ফাইনালি এখন আমি আমার হোয়াইট কুইনকে আমার বাইকটাকে আমি একদম পুরো ফুল মডিফিকেশান টুকটাক করে করছি মোটামুটি, ঠিক আছে। এই যে দুটো লাইট দেখতে পাচ্ছ, এই যে এটা একটা আর এটা একটা বুঝে নিয়েছি, ঠিক আছে। তো এটা আমি অলরেডি বসেছি, আর সোকারটা ব্ল্যাক ছিল, ব্ল্যাক ছিল, এটাকে গোল্ডেন করেছি। আর এদিকে হচ্ছে ব্রেক গার্ড, ঠিক আছে, ব্রেক গার্ডটাও আমি লাগিয়েছি। সো যাই হোক, আর যে দেখতে পাচ্ছ ভাই, এটা হচ্ছে R15 হচ্ছে এমটা আমি বসিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে সরু যে কালকে বর্ডারটা আমি করেছি, ঠিক আছে। তো যাই হোক, সো সবাই কমেন্ট করে অবশ্যই জানো তো বাইকটা এই ছোটোখাটো মডিফিকেশান তোমাদের কেমন লেগেছে। তো এরপরে ভাই আরও অবশ্যই দুর্গাপুজোর আগে ভালো কিছু মডিফিকেশান তোমরা দেখতে পাবে তো বাইকটার উপরে, আর ভিডিও বানাবো, অবশ্যই সাপোর্ট করতে থাকবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই ছিল ভিডিও। আর দোকানে আমি ভাই ভিডিও করতে পারিনি, কেননা সবাই তো সমান কথা বলে না, ঠিক আছে। তো তাই জন্য হচ্ছে আমি ভিডিওটা ওখানে বানাতে পারিনি, তো এখানে নিয়ে এসে তোমাদের রিভিউ দিচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা। তো চলো, আজকে ছিল এইটুকু ছোট্ট একটা ভিডিও, সবাই ওয়াচ করে যাবে। তো আজকে মতন বাই বাই।